ঈদ যত ঘনিয়ে আসছে জমে উঠছে নীলফামারীর কোরবানির হাট। শুক্রবার হয় অন্য দিনের তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমিনুল বাপ্পি। বাপ্পি, হাটে ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি শুক্রবারের হাট জমজমাট বরাবরের মতোই, এবং যেহেতু ঈদের আগে শেষ শুক্রবার, তাই আমি যে নীলফামারীর ঢেলাপির হাটে দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল এসেছে কুরবানির জন্য, এবং সেই সাথে ক্রেতার সংখ্যাও আমি দেখেছি অন্য দিনের তুলনায় অনেক বেশি এখন পর্যন্ত। এবং যেহেতু আজকে জুম্মার নামাজের পরে আরও অনেক বেশি ক্রেতা হবে এরকমটি আমাদের অভিজ্ঞতা বলছে এর আগের বছরেরগুলোতে। তো এখন পর্যন্ত যে পরিমাণ গরু এসছে সেটি আমরা গত মঙ্গলবারের হাটেও কভার করেছিলাম, তার তুলনায় অনেক বেশি গরু আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে বিক্রেতারা বেশ খুশি যে যেহেতু গরু উঠেছে এবং ক্রেতাও আসছে, তারা হয়তো তাদের চাহিদা মতো দাম দিয়ে গরুগুলো বিক্রি করতে পারবেন। অন্যদিকে ক্রেতারাও বলছেন যে তারা আজকের হাটেই অনেকে কিনে ফেলবেন। তবে এই হাটে শহর থেকে যেসব ক্রেতা আসেন তাদের অনেকেরই রাখার জায়গা থাকে না, ফলে যে ঈদের ঠিক একদিন বা দুই দিন আগে যে হাট থেকে সেই হাট থেকেই বেশি কেনার একটা চাহিদা থাকে আমরা দেখেছি। এবং আজকে আমি প্রচুর ব্যাপারীও দেখেছি যারা দূর দূরান্ত থেকে এসেছে এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মতো বড় বড় শহরগুলোতে গরু নিয়ে যাবেন, এরকম ব্যাপারীও আমি বেশ কিছু দেখেছি। যাতে আমি একটু জানিয়ে দিতে চাই, এবার নীলফামারীতে কুরবানির জন্য মোট পশু পালন করা হয়েছে 2,82,850, এবং যার মধ্যে চাহিদা হলো 2,32,676, অর্থাৎ 50,714টি পশু উদ্বৃত্ত থাকবে বলে প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এবং এই যে উদ্বৃত্ত পশুগুলো, এগুলো কিন্তু একেবারেই যে অবিকৃত থাকবে বিষয়টি এমন না, এগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে, এবং এই জেলার বাহিরেও অনেক জায়গাতে এই পশুগুলো চলে যাবে। এবং এই যে ঢেলাপির হাটে আমি দাঁড়িয়ে আছি, এটি একটি নামকরা হাট। এই হাটে গরু কেনা বেচার জন্য শুধু আশেপাশের মানুষ আসেন তাই না, দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা এবং পাইকারি বিক্রেতা যারা আছেন তারাও এই হাট থেকে নিতে আসেন। চাহিদা কথা যদি বলতে হয়, তাহলে বরাবরের মতোই আমরা দেখেছি যে মিড রেঞ্জের যে গরুগুলো বা পশুগুলো আছে, সেই পশুগুলোর চাহিদা সবথেকে বেশি। যেমন 80,000 থেকে 1,20,25 এইরকম দামের যে গরুগুলো আছে, সেই গরুগুলোর চাহিদা সবসময় বেশি থাকে। এবং আজকের হাটেও আমি সেরকম দেখছি। এবং বড় গরুর যে চাহিদা, অর্থাৎ 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, সেই বড় গরুগুলোর চাহিদা কিছুটা হলো কম দেখতে পাচ্ছি আমি। তো সব মিলিয়ে আজকে হাট দিন শেষে জমজমাট হবে এরকমটি আশা করছেন হাটের ইজারাদাররাও। তো এই ছিল আমার কাছে নীলফামারীর গরুহাট থেকে সব শেষ অবস্থা।